দলের হাইকমান্ড ফজলুর রহমানকে শোকজ করেছে। আমার কথা হচ্ছে এসব ফজলুর রহমানকে শোকজ করে হবে না, দল থেকে স্থায়ী বহিষ্কার করা দরকার। এই 5 আগস্টের আগে এসব ফজলুর রহমান কোথায় ছিল? কেউ চিনতো না এদের। এগুলো হচ্ছে হাইব্রিড নেতা। এগুলো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব ফজলুর রহমান দুটোই যথেষ্ট। আমার কথা হচ্ছে আপনি শহীদ জিয়ার বিএনপি দল করেন, এই বিএনপিকে অনুসরণ করতে হলে আপনাকে রাষ্ট্রপতি শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে। আর সেটা না পারলে আপনার মুখকে বন্ধ করে রাখতে হবে। কিন্তু এই ফজলুর রহমান দলের জন্য অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আপনি লক্ষ্য করেন তারেক রহমানের দিকে, সে এখন পর্যন্ত 17 বছর সে দেশের বাইরে আছে, সে দলকে কিভাবে টিকিয়ে রেখেছে। তার বিরুদ্ধে কিন্তু কোনো ক্লেম নেই 17 বছরে। তারপরে দেখেন হাসিনা 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর কি হলো? 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর সবার নামে বিভিন্ন অপবাদ আসলো, বিভিন্ন ক্লেম আসলো, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে কেউ ক্লেম দিতে পারে নাই। তার বক্তব্যে এত সাবলীল, এত দেশপ্রেম, এত জনগণের জন্য যে উদারতা, তার সব কিছু ফুটিয়ে তুলেছে। আমি বর্তমানে মনে করি 71 সালের পর থেকে কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ব্যক্তিত্ব চরিত্রর অধিকারী হতে হয়, তাহলে তারেক রহমানই যথেষ্ট। এই তারেক রহমানের দ্বারাই সম্ভব। তারেক রহমানকে আপনাকে অনুসরণ করতে হবে। এসব ফজলুর রহমান মার্কা, এসব হাইব্রিড নেতাকে দল থেকে অতি শীঘ্রই স্থায়ী বহিষ্কার করা দরকার। এটা আমার বক্তব্য না, এটা সারা বাংলাদেশের বক্তব্য, সারা বাংলাদেশের জনগণের এটাই চাওয়া।